আমি আবার ক্লাস 12 জীবন বিজ্ঞান বা বায়োলজি বিষয়ের প্রথম ইউনিটের অন্তর্গত মানুষের জনন অধ্যায় থেকে শুক্রাণু এবং ডিম্বাণু বা পুং এবং স্ত্রী জনন কোষের গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে আসব শুক্রাণু বা স্পার্মের গঠন, তারপরে ডিম্বাণু বা ওভামের গঠন নিয়ে আলোচনা করব। শুক্রাণু একে পুং গ্যামেট বলা হয়। এটা উৎপন্ন হয় শুক্রাশয়ের সিমিনিফেরাস টিউবুলসের মধ্যে গঠিত হয়। এই শুক্রাণু দেখতে কেমন হয়? এগুলো প্রথমত দেখতে ট্যাডপোলের মতো কিছুটা, মানে ব্যাঙের লার্ভা বা ব্যাঙাচি বলে আমরা মতো হয়। এর লম্বা লেন্থ মোটামুটি 60 মাইক্রোমিটার মতো হয় এবং চওড়া মোটামুটি 30 থেকে 35 মাইক্রোমিটার মতো হয়ে যাবে। এবার এই শুক্রাণুর গঠন নিয়ে আমরা আলোচনা করব। শুক্রাণুর গঠন আলোচনা করতে গিয়ে প্রথমে আসবো এর মস্তক বা হেড নিয়ে আলোচনা করব। শুক্রাণুর মস্তক অঞ্চলটি সামনের দিকে অবস্থান করে। এটি দেখতে চ্যাপ্টা হয়, প্রশস্ত এবং সুচল প্রকৃতির হয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ গঠন থাকে, একটি হলো নিউক্লিয়াস এবং একটি অ্যাক্রোজোম। আমরা এই চিত্রে আছি, মস্তকের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে এবং এই মস্তকের বাইরের দিকে গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরল দ্বারা গঠিত একটি টুপির মধ্যে গঠন থাকে, যাকে বলা হয় অ্যাক্রোজোম। তাহলে এটা হলো নিউক্লিয়াস, এটি হলো অ্যাক্রোজোম। এবার আমরা এই দুটি জিনিস নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াসে কি থাকে? মস্তকের মধ্যে নিউক্লিয়াসটি বড় আকৃতির হয় এবং সাইটোপ্লাজম খুব কম থাকে এখানে। এই নিউক্লিয়াসের মধ্যে 23টি ক্রোমোজোম থাকে, যার মধ্যে ডিএনএগুলি অবস্থান করে। অন্যদিকে এর যে অ্যাক্রোজোম, টুকের মতো গঠনটিকে বলা হয় অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম অংশ দুই রকমের উৎসেচক ক্ষরণ করে থাকে। একটা হলো হায়ালুরোনিডেজ, যেটি করোনা রেডিয়াটাকে ভেদ করে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে সহায়তা করে। অন্যদিকে অপরটি হলো অ্যাক্রোসিন, যেটিকে আমরা স্পার্ম লাইসিন বলা হয়। তাহলে এক নম্বর হলো হায়ালুরোনিডেজ, অন্যটি হলো স্পার্ম লাইসিন। এই দুটি উৎসেচক গঠিত হয় এবং নিষেকের সময় ডিম্বাণুর বাইরের পর্দাগুলোকে ভেদ করে ভিতরে প্রবেশ করতে সহায়তা করে থাকে। এবার আমরা আসবো দ্বিতীয় অংশ, এর মস্তকের পরবর্তী যে অংশটি, এটিকে বলা হয় গ্রীবা। এই গ্রীবা অঞ্চলে দুটি সেন্ট্রোজোম থাকে, যেটি সমকোণে অবস্থান করে। সেন্ট্রোজোম দুটি, এই সেন্ট্রোজোম দুটির উপরেরটিকে বলা হয় প্রক্সিমাল এবং নিচেরটিকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল। এবার আসবো আমরা এর পরের অংশ। দুই নম্বর অংশ পেলে আমরা নেক বা গ্রীবা। গ্রীবার পরবর্তী অংশটি বলা হয় বডি বা দেহ বলি, বা আমরা মধ্যভাগ। এই অংশে মাইটোকন্ড্রিয়াগুলি অবস্থান করে। এদের সংখ্যা মোটামুটি 10 থেকে 14টার মতো মাইটোকন্ড্রিয়া, যার পরপর ফিতার মতো হয়ে সজ্জিত হয়ে থাকে। এই মাইটোকন্ড্রিয়াগুলি
কী কাজ করে? যখন শুক্রাণু ফ্যালোপিয়ান নালীর মধ্যে গমন করে, এই গমনের সময় এই মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তির মাধ্যমে পুচ্ছ অংশ আন্দোলিত হয় এবং আন্দোলনের মাধ্যমে শুক্রাণুগুলি গমন করে এবং ফ্যালোপিয়ান নালীর ভিতরে প্রবেশ করে থাকে। এরপরে আসবো আমরা লাস্ট অংশের আমরা লিড বলি বা পুচ্ছ বলি বা টেল বলা হয়। তাহলে এর পরবর্তী অংশটা এটাকে আমরা লিড বা টেল বলি। এই অংশটি কী দিয়ে গঠিত হয়? এই অংশটি অক্ষীয় তন্তু বা অ্যাক্সিনোম দিয়ে গঠিত হয় এবং এই অংশের শেষ অংশটা বলা হয় ইন্ড পিস বলা হয় বা পুচ্ছের শেষ প্রান্ত বলা হয়। এই পুচ্ছের কাজ কি? পুচ্ছের কাজ হলো ফ্যালোপিয়ান নালীর মধ্যে এই পুচ্ছ আন্দোলিত হয় এবং আন্দোলনের মাধ্যমে শুক্রাণু গমন করতে সহায়তা করে থাকে। তাহলে আমরা পুং গ্যামেট বা শুক্রাণুর মুখ্য চারটি অংশ মস্তক, গ্রীবা, দেহ এবং পুচ্ছ, এই চারটি অংশের গঠন এবং কাজ আলোচনা করব। এরপরে আসবো ডিম্বাণুর গঠন। ডিম্বাণুগুলি আমরা স্ত্রী গ্যামেট। ডিম্বাণু উৎপন্ন হয় কোথায়? ডিম্বাশয়ের মধ্যে পরিণত ডিম্বথলি উৎপন্ন হয়। এই পরিণত ডিম্বথলির মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয় এবং ডিম্বাণুগুলি মিনিস্টার সাইকেলের 14 নম্বর ডে বা 14 নম্বর দিনের আশপাশে ডিম্বাশয় থেকে বাইরে নির্গত হয়। যে পদ্ধতিগুলি আমরা ওভুলেশন, এক্ষেত্রে সহায়তা করে থাকে গুরুত্বপূর্ণ একটা উৎসেচক, তাকে বলা হয় ইলিচ বা লিউটিনাইজিং হরমোন। আমরা এবার ডিম্বাশয়ের গঠন নিয়ে আলোচনা করব। ডিম্বাশয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে আসবো আমরা এই ডিম্বাশয় ওভাম টানটা ল্যাটিন থেকে এসে টানবে, এর মানে হচ্ছে ওভাম বা বা আমরা ডিম। এটি গোলাকার আকৃতির হয় এবং খোলকবিহীন। এই অংশটি খোলকবিহীন এবং কুসুমবিহীন হয়। এছাড়া এর মধ্যে হ্যাপ্লয়েড নাম্বার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এগুলো হলো এর মুখ্য বৈশিষ্ট্য। এবার আমরা আসবো এর গঠন সম্পর্কে আলোচনা। ডিম্বাণুর গঠনকে আমরা চারটি মুখ্য পয়েন্টে আলোচনা করতে পারি। প্রথম পয়েন্ট হলো কোষ পর্দা। কোষ পর্দা বা প্লাজমালিমা। এটা ডিম্বাণুর একটা আবরণ। এই আবরণটিকে আমরা ওলিমা বা এটিকে আমরা ভাইটালাইন পর্দা বলে থাকি। এবার এই কোষ পর্দা বা প্লাজমালিমা বা ওলিমা বা ভাইটালাইন পর্দা কি? এটি ডিম্বাণুর সাইটোপ্লাজমের বাইরে অবস্থিত একটি পর্দা। যে পর্দাটি সাইটোপ্লাজমকে বেষ্টন করে থাকে এবং এটি প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত হয়। তো আমরা চিত্র অঙ্কন করে দেখব যে ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বেষ্টন করে এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। তাহলে এই পর্দাগুলো আমরা কোষ পর্দা। এবার এই কোষ পর্দা ছাড়া 2 নম্বর পয়েন্ট আমরা আসবো সাইটোপ্লাজম। কোষ পর্দার ভিতরের যে অরতর জেলের মতো পলস থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম যেহেতু ডিম্বাণুর মধ্যে থাকে একে আমরা বলি ওপ্লাজম বা আমরা সাইটোপ্লাজমকে
কিন্তু যেহেতু ডিম্বাণুর মধ্যে থাকার জন্য আমরা উপরাজয় বলতে পারি। বাট সাইটোপ্লাজমে কী কী থাকে? এর মধ্যে মুখ্য কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি কোষাঙ্গ থাকে। তার মধ্যে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই দুটি কোষাঙ্গাণু থাকে। তাছাড়া এখানে আরএনএ, প্রোটিন বা গ্লাইকো প্রোটিন থাকে। তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, আরএনএ, প্রোটিন বা গ্লাইকোপ্রোটিনগুলি এই সাইটোপ্লাজমে অবস্থান করে। এবার আসবো আমরা 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াস। ডিম্বাণুর মধ্যে একটি বড় আকৃতির নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয় ওলাস। এটি নিউক্লিয়াস, এর মধ্যে নিউক্লিওলাস অবস্থান করে। এই নিউক্লিয়াসটি স্পষ্ট ও বড় আকৃতির হয় এবং এর মধ্যে 23টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22টি অটোজোম এবং একটি হলো সেক্স ক্রোমোজোম। তাহলে এই 3টি হলো মুখ্য অংশ, যেটি কোষপর্দার, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এবার আমরা 4 নম্বর পয়েন্টের মধ্যে আলোচনা করব এই কোষপর্দার বাইরের দিকে কিছু আবরণ থাকে, তাকে বলা হয় বহির আবরণ। ডিম্বাণু কোষ পর্দার বাইরে বা ভাইটালাইন পর্দার বাইরে, প্লাজমার পর্দার বাইরে দুটি আবরণ থাকে। যে দুটি আবরণের একটি হলো জোনা পেলুসিডা, অপরটি হলো করোনা রেডিয়াটা। তো আমরা কোষ পর্দার জাস্ট বাইরে যেটি থাকে সেটা বলা হয় জোনা পেলুসিডা। তাহলে এটি কোষ পর্দা বা ভাইটালাইন পর্দা এর বাইরের যে আবরণ থাকে সেই আবরণটি বলা হয় জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা আবরণটি কোষবিহীন আবরণ। এখানে আবরণটি গঠিত হয় ডিম্বাণুর ভিতর থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থ দিয়ে এই আবরণটি গঠিত হয় এবং সেই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে গ্লাইকোপ্রোটিন হচ্ছে অন্যতম। এবার এই জোনা পেলুসিডা এবং এখানে থাকলো ভাইটালাইন পর্দা। ভাইটালাইন পর্দা এবং জোনা পেলুসিডা দুটির মধ্যবর্তী স্থানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, একে বলা হয় পেরি ভাইটালাইন স্থান। তাহলে বহিরাবরণের মধ্যে আমরা পেলাম জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডার বাইরের দিকে আরেকটা আবরণ থাকে, যাকে বলা হয় করোনা রেডিয়াটা। এই আবরণটি সবচেয়ে বাইরের দিকে অবস্থান করে। তখন কোষ পর্দা বা ভাইটালাইন পর্দার বাইরে জোনা পেলুসিডার বাইরের দিকে অবস্থান করে এবং এই আবরণটি কোষ দ্বারা গঠিত হয়। এখানে কোষগুলো সজ্জিত হয় এবং সেই কোষগুলো সজ্জিত হওয়ার পর এই আবরণটি গঠিত হয়। তাহলে এটি হচ্ছে কোষ দ্বারা গঠিত আবরণ। এটি হলো করোনা রেডিয়াটা। এই কোষগুলি অরীয়ভাবে সজ্জিত হয়ে থাকে এবং এখানে মূলত হায়ালুরোনিক অ্যাসিড থাকে। এই আবরণটিতে হায়ালুরোনিক অ্যাসিড থাকে, সেই জন্য হায়ালুরোনিক উৎসেচক খরিত হয় শুক্রাণু থেকে এবং এই হায়ালুরোনিক অ্যাসিডকে প্রশমিত করে করোনা রেডিয়াটাকে ভেদ করতে সহায়তা করে থাকে। এই হায়ালুরোনিক অ্যাসিড এক প্রকারের মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত। মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ দিয়ে গঠিত হয়। তাহলে আমরা
পরিণত ডিম্বাণুর গঠনের মুখ্য অংশ আমরা 4টে অংশ পেলাম। প্রথমত কোষ পর্দা, যেটি সাইটোপ্লাজমকে বেষ্টন করে থাকে। দ্বিতীয়ত সাইটোপ্লাজম, যার মধ্যে গুরুত্বপূর্ণ কোষ সংলগ্নগুলো অবস্থান করে এবং নিউক্লিয়াস থাকে। তৃতীয়ত নিউক্লিয়াস, যার মধ্যে জিনগত বস্তু অবস্থান করে থাকে। 4 নম্বর বহিরাবরক, এই বহিরাবরকের মধ্যে পেলাম আমরা জোনা পেলিসিডা এবং তার বাইরে থাকে করোনা রেডিয়াটা। এই 4টে হেডিংসের মাধ্যমে আমরা ডিম্বাণুর গঠনটি আলোচনা করলাম। এবার পরবর্তী ভিডিওতে আমি গ্যামেট উৎপাদন পদ্ধতি হলো, তারপরে গ্যামেট উৎপাদন হলো, গ্যামেট উৎপাদনের পরে গ্যামেটের গঠন পড়লাম, এই পরবর্তীতে আমি নিষেধ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।